এই যে আপু, আপনারা দেখতেছি অনেকক্ষণ যাবত মানে এই রাস্তায় ট্রাফিক পুলিশের কাজটি করতেছে পরিশ্রম করে নিজে, এটা কেন? আমাদের দেশ আমাদের কর্তব্য, তাই আমরা এটা করতেছি। আপনার নাম কি? আমার নাম সাহিবা আফরিন। আর আপনি? আমার নাম নওশিনী ইয়াসমিন। মানে কতক্ষণ যাবত আপনারা এই কাজটি করতেছে? আমি কিছুক্ষণ আগে আসলাম, কারণ আমার বাসা এখানে। আমি আজকে সারা রাত এই যে আন্দোলন করে আপনারা এই দেশটিকে স্বাধীন করেছেন, মানে আমরা সবাই মিলে, তো আপনাদের অনুভূতি এখন কিরকম? মানে আপনারা ভবিষ্যতে কিরকম দেশ চাইতেছেন? এই ভবিষ্যতে স্বাধীন দেশ চাই, মানে স্বাধীন বিশৃঙ্খলা থাকবে না, আমরা চাই একটা শান্তিপূর্ণ একটা দেশ। মানে সঠিকভাবে যত বিচার হয় সবকিছু ভালোভাবে চলে সেরকম। আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই কথাটি বলার জন্য। ভাই দাঁড়ায় না সুদা। ভাই, আপনি যে ট্রাফিক পুলিশের কাজটি করতেছেন সেটা কেন? আসলে মূলত এতদিন আমাদের যে ট্রাফিক পুলিশ ভাইগুলো ছিলেন তাদের আর জনতাদের আমরা এটা দেখা দিতে চাইতেছি, এতদিন ওই ট্রাফিক পুলিশ ভাইগুলো থেকে কি করছে আর আমরা কি করছি। মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে। আমি ভাই ডেইলি যখন কলেজে যেতাম এমন জ্যাম হইতো ভাই বলার বাইরে। ওই মার্শাল্লাহ আজকে আমি দেখতে পাচ্ছি না তো কোনো জ্যাম। একটাই কথা, জনতা জানুক আসলে আগের যে সরকার ছিল আর বর্তমানে কি হইতেছে এটা আমাদের জানুক। এটা আমরা সকলকে জানিয়ে দিতে চাই যে স্টুডেন্ট পাওয়ার কি ভাই, এটা জানিয়ে দিতে চাই ভাই। আমরা সকল জনগণের জন্য কাজ করতেছি এখানে, সবার সুবিধার জন্য। অনেক টাইমে দেখা যায় যে ভুলভাবে কাজটাকে নির্ধারণ করার কারণে হচ্ছে মাঝে মাঝে দেখা যায় অতিরিক্ত জ্যাম থাকে, অনেক রুগীও মারা যাবে। এরকম অনেক রিপোর্ট আছে, জ্যামে পরে অনেক রুগী মারা গেছে ভাই। আমরা চাই না যে আর এরকম হোক ভাই। দেশটা সুন্দর সুফলভাবে আমরা চালাতে চাইতেছি আর কি। আর একটাই জিনিস যে আমরা চাই যে এবার যে সরকার আসবে আমাদের মনের মতো এমন একজন সরকার আসুক যে কিনা জনগণের আসলে উপকারে আসে ভাই, আসলে উপকারে আসুক। আজকে আমাদের এই যে ভাইগুলা যারা আমাদের কলেজের ভাই আছে, কত মানুষ আছে ভাই, আজকে তো আর আমাদের এখানে কোনো বেতন টাকা পয়সা না, আমরা রোদের ভিতরে দাঁড়িয়ে এই কাজগুলো করতেছি। তাহলে নিশ্চিত ভাই আমরা চাই দেশটা সুফলভাবে স্বাধীনভাবে চলুক। দেশটা যেহেতু স্বাধীন, আমরা স্বাধীনভাবে রাষ্ট্রটা চাই আর কি। প্রত্যেকটা মানুষের অধিকার আছে। দেশটা কারোর বাপের না ভাই, রক্ত দিছে, এর আগেও দিছে, আবারও দিয়েছে, ফিউচারে আরো দিব ভাই। ইনশাআল্লাহ রক্তের প্রতিদান আমরা দিয়ে যাবো ভাই। আমাদের ভাইরা যে রক্ত দিয়েছে ওর সাথে আমরা বেমানি করবো না ভাই। আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যাদের আছে তারা দেশের জন্য কি করতেছে। অবশ্যই সবাই তাদের পাশে থাকবেন আর তাদেরকে ভালোবাসবেন। দেখেন সারাদিন ধরে দেখতেছি ভাই অনেক পরিশ্রম করতেছে, অনেক কাজ করতেছে। তো আমরা এখন চলে যাব আরেকটি ভাইয়ের কাছে। আপু, আপনি যে অনেকক্ষণ যাবত দেখতেছি ট্রাফিক পুলিশের কাজটি করতেছেন সেটা কেন? দেশ রক্ষার্থে, দেশ যেহেতু আমাদের রক্ষা করার দায়িত্ব, তো আমাদের জনগণ যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, তাদের যাতে যাতায়াতের সমস্যা না হয়। আমরা যারা স্টুডেন্ট আন্দোলন করছি তখন তো আন্দোলনের টাইমে অনেকে যাতায়াতে বিঘ্ন হয়েছে, যারা যাতায়াত করতে পারে না, অনেকে আছে অনেক স্বস্তিভাবেও যাতায়াত করতে পারে নাই। তো সেই কারণে আমরা কিছুদিনের জন্য দায়িত্ব নিছি যেন লোকজন যারা চাকরিজীবী আছে, যারা কন্টিনিউ বাইরে বের হচ্ছে, তারা যেন ঠিকঠাক করে যাতায়াত করতে পারে। দেশ আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। এই কাজটি করে আপনার অনুভূতি কিরকম? মানে আপনি অনুভূতি দেশের জন্য কিছু করতে পারতেছি, বা আমার দেশ তো আমাদের, এটার জন্য যে আমরা কিছু করতে পারতেছি, এটার বেস্ট ফিলিংস তো প্রকাশ করা যাবে না। আপনি ভবিষ্যতে মানে এই দেশ কিভাবে চলতে চান আর কিরকম চাইতেছেন? চাইতেছি যে সরকার আসুক না কেন, যেন সুষ্ঠু মানুষের জীবনে কোনো সমস্যা না হয়, মানুষ যাতে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, মানুষের জীবনে যেন শান্তি থাকে। আচ্ছা, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। ভাই, দেশের জন্য তো আপনারা অনেক কিছু করলেন, তারপরে এই যে দেশটিকে স্বাধীন করলেন, ঠিক আছে, অনেক কিছু করে আমরা সকলে মিলে দেশটিকে স্বাধীন করতেছি। তারপরে এই যে আপনারা পুলিশের কাজটি করতেছেন, মানে ট্রাফিক পুলিশের কাজটি, মানে এটাতে আপনার অনুভূতি কিরকম? শুধু আমাদের কাজ না, এটা প্রত্যেকটা মানুষের জনতার কাজ, ঠিক আছে। জাস্ট আমরা ছাত্ররা করলাম, আপনারা সবাই উদযাপন করলেন, এটা একার না, আমাদের সবার। আমাদের একটা স্বৈরাচার সরকার ছিল, তা এখন উচ্ছেদ হয়েছে। এখন আমাদের দায়িত্ব দেশকে ভালো রাখা, ঠিক আছে। কারণ আমার দেখেন, আমরা এই জায়গায় যারা আছে সবাই শিক্ষার্থী, প্রত্যেকটা মানুষের জনতার দরকার দেশের জন্য কিছু না কিছু করা। তাই যেহেতু আমাদের পুলিশ নেই, সিটি কর্পোরেশনের লোক নেই, সেহেতু আইন শৃঙ্খলা যে রাস্তাঘাটে যে জাম যে ব্যাপারগুলো আছে এগুলো সবকে আমাদেরকে দেখতে হচ্ছে, এবং আমরা কমিউনিটি গঠন করে এই সব কিছু দেখছি। এখন যেহেতু আবার নতুন সরকার যে সময় আসবে, আমরা আশা করি একটা ভালো, একটা সুস্থ দেশ গড়তে, একটা ভালো সরকার। মানে এই দেশটিকে আপনারা কিরকম ভাবে চাইতেছেন? মানে সুন্দর
মানে আমরা কিভাবে চেয়েছিলাম আমরা তো পাইনি কোনোভাবে, বাট একটা শিক্ষিত জাতি প্রত্যেকটা মানুষের যেন তার সঠিক মেধা কাজে লাগিয়ে একটা ভালো স্থানে যেতে পারে, এরকম আমরা চাচ্ছি। আমাদের দাবি এটাই, সুন্দর দেশ চাই, এটাই আমাদের কথা।